নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তরুণ গোয়েলের লেখা যে জেনারেল নলেজের বই 2026-এর প্রকাশিত হয়েছে। তো সেই যে দুটো বই, বেঙ্গলি এবং ইংরেজি ভার্সন, দুটো বই নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা কিন্তু এই একটা ভিডিওতেই দুটো যে বই রয়েছে, এটা বাংলা ভার্সন, এটা ইংরেজি ভার্সন, দুটোর মধ্যে বলতে পারো আমরা একটা তুলনামূলক আলোচনা করব। অর্থাৎ আদৌ কি তরুণ গোয়েলের যে জিকে বইগুলো রয়েছে এগুলো কি সত্যিই ভালো বই, নাকি বলতে পারো মার্কেটে এটা ওভার হাইপড রয়েছে। অর্থাৎ এই যে বাংলা ভার্সনের বইটা, এই বইটা তোমরা আগে অনেকে সংগ্রহ করেছো, করার পরে অনেকে কিন্তু এই বইটার একটা নেগেটিভ ফিডব্যাক দিয়েছো। এবং এই যে ইংরেজি ভার্সনের বইটা, এবং এটা কিন্তু বলতে পারো পজিটিভ একটা ফিডব্যাক রয়েছে। বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু তোমরা সচরাচর এই যে বইগুলো রয়েছে তরুণ গোয়েলের যে জিকে বই, এগুলো কিন্তু ফলো করে থাকো। তো আজকে আমরা এই ভিডিওতে এই বই দুটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দেবে। তাহলে পরবর্তীকালে আমি যে সকল ভিডিও করব তোমাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দেবে, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে যদি এখনও জয়েন না হয়ে থাকো জয়েন হয়ে যেতে পারবে। তো দেখো, এই যে দুটো বই তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, দুটো বই কিন্তু বলতে পারো যে একই বছরে প্রকাশিত। অর্থাৎ 2026 লেখা রয়েছে, কিন্তু এই বইগুলো 2025 সালে বেরিয়েছে, একটা বছর অ্যাডভান্স লেখা থাকে। এবং এটা বাংলা ভার্সানে, এটা ইংরেজি ভার্সানে রয়েছে। দুটো বইয়ের কিন্তু আকারের বা আয়তন একটুখানি কিন্তু ছোট বড় আছে। দেখো, এই যে বইটা থিকনেস মোটামুটি বলা যেতে পারে মোটামুটি সেমই, এটার থিকনেসটা একটু বেশি লাগবে, এটার একটু কম রয়েছে। এবং দেখো, এই বইটা কিন্তু একটু বেশি চওড়া, মানে বেঙ্গলি ভার্সানটা একটু কিন্তু বেশি চওড়া রয়েছে। এবং এখানে জেনারেল নলেজ 2026, এটা বাংলাতে লেখা রয়েছে তরুণ গোয়েল কিন্তু লেখা। আচ্ছা, তো আমরা যদি এই দুটো বইয়ের দামের প্রসঙ্গে প্রথমে আসি, তো দেখতে পাবে যে এই যেটা আমাদের ইংরেজি ভার্সন, সেটার কিন্তু দাম অনেকটা কম, মানে 320 টাকা দাম রয়েছে। এবং এই যে বাংলা ভার্সন, সেটার কিন্তু দাম অনেকটা বেশি, মানে 490 টাকা। এটা কিন্তু 320 টাকার তুলনাতে এটা কিন্তু অনেকটা বেশি। তো এইটাই কিন্তু প্রথমে একটা পার্থক্য বলা যেতে পারে। তো দেখো, প্রথমে আমরা একটু বাংলা যে বইটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই যে বাংলা ভার্সনের যে বইটা আমরা মানে দেখে থাকি আর কি, অনেকে এই বইটা সংগ্রহ এর আগেও করেছে, অনেকে পড়েছে। তো মূলত কিন্তু দুটো বই এখানে বলা হয় যে এনসিইআরটি প্যাটার্ন, অর্থাৎ এনসিইআরটি বেসড বই বলা হয় এগুলোকে, যে এনসিইআরটি প্যাটার্নের উপরে তৈরি করা। ঠিক আছে, তো বাংলা ভার্সনের যে বইটা রয়েছে, আমরা যদি বইটার দেখো পেজ কোয়ালিটি বলো বা প্রিন্টিং কোয়ালিটি, বা আমি যদি বাইন্ডিংয়ের কোয়ালিটি বলি, এগুলো দুটো বইয়ের ক্ষেত্রেই ঠিকঠাক রয়েছে, এগুলো ভালো রয়েছে, খুব একটা প্রবলেম নেই। তবে আগের যে এডিশন, সেগুলো তো অনেকে বলেছে পেজ খুলে গেছে, বা এই প্রবলেমটা কিন্তু ছিল। তো নতুন এডিশনে এখনও সেরকম প্রবলেম আমি দেখিনি। দেখো, বইটার যদি আমি ভেতরে চলে আসি, এখানে অনুবাদক হচ্ছে ইউকে পাল, ঠিক আছে, এবং এটার কিন্তু কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই তরুণ গোয়েল স্যার। এবং এই বইটা সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়া যায়। তো এখানে যে সূচিপত্র যদি তোমরা খেয়াল করো, দেখতে পাবে এখানে ইতিহাসের মধ্যে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত রয়েছে। একটা জিওগ্রাফির একটা পোর্শন রয়েছে এখানে, বিশ্বের ভূগোল, তার পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গের ভূগোলও তোমরা পাবে, এবং ভারতের ভূগোলও কিন্তু রয়েছে। বিভিন্ন অধ্যায় এখানে দেওয়া রয়েছে, পাশে পেজ নাম্বার রয়েছে। সংবিধান, অর্থনীতির উপরে দেখতে পাবে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো বাংলা ভাষাতে দেওয়া। অর্থনীতির একটা পোর্শন রয়েছে এখানে, মানে সাধারণ বিজ্ঞানের মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা রয়েছে, এবং জিকে বলতে অর্থাৎ স্ট্যাটিক জিকের একটা অংশও কিন্তু রয়েছে। তো দেখো, এনশিয়েন্ট ইন্ডিয়া, এখানে তোমরা যদি দেখো যে ওভারঅল যে প্রেজেন্টেশন বইটার মধ্যে রয়েছে, সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে ভালো করেই দেওয়া, মানে প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি, এখানে যেমন ভারতে আদিম মানুষের জীবাশ্মের প্রাগৈতিহাসিক যুগের সমাধান পাওয়া যায়নি, বা এভাবে কিন্তু পুরোপুরি ওয়ান লাইনেরভাবে লেখা, এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে দেখতে হবে হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, দেখো যে কোয়ার্টজাইট ম্যান বা হোমোস্যাপিয়েন্সের আবির্ভাব ঘটেছিল, এগুলো কিন্তু এরকম হাইলাইট রয়েছে। মূলত এই বইটা বলা যেতে পারে যে ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু সাজানো, এখানে বিভিন্ন বুলেট পয়েন্ট করে দেওয়া রয়েছে, করে কিন্তু পুরো বিষয়বস্তুগুলোকে সাজানো রয়েছে। এরকম কিছু ছকের ব্যবহার তোমরা পাবে, যেমন এটা আমাদের রয়েছে সিন্ধু সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য কেমন ছিল। এখানে যে জিনিসটা একটু প্রবলেম আমার প্রথমেই মনে হয় বেঙ্গলি ভার্সনে, সেটা হলো এখানে কিন্তু তোমরা এমন কিছু শব্দ পাবে যেগুলো মানে ইংরেজি থেকে বাংলাতে বলতে পারো যে ট্রান্সলেট করা, অর্থাৎ এখানে কিন্তু লেখাই রয়েছে প্রথমে যে অনুবাদক, অর্থাৎ এই বইটাকে কিন্তু অনুবাদ করা রয়েছে, অর্থাৎ ইংরেজি যে বইটা সেটাকেই বলতে পারো অনুবাদ করা। যেমন কয়েকটি রুমে বিভক্ত ছিল, তো রুম এটা কিন্তু এক প্রকার বলতে পারো ইংরেজি কথা রয়েছে। তো এইরকম ধরনের বেশ কিছু কিন্তু আমরা দেখতে পাবো ভাষার মধ্যে কিন্তু সমস্যা বইটার মধ্যে আছে। ও তাছাড়া ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন আমি বলবো যে আগের তুলনায়
তুলনাতে অনেক ভালো হয়েছে। যেমন আমি বেশ কয়েকটা জায়গাতে দেখছিলাম, যেমন দেখো এই যে খেক শিয়াল লেখা রয়েছে বা এই ধরনের কিছু তোমরা কিন্তু বিষয়বস্তুগুলো পাবে, যেগুলো বলতে পারো যে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু প্রবলেম, বিরাট আকার, ঠিক আছে, বিরাট আকার, এটা বিরাট আকার মানে আলাদা করে লেখা হয়। তো এই রকম ধরনের কিন্তু বেশ কিছু প্রবলেম এই বইটার মানে বাংলা ভার্সনের মধ্যে রয়েছে, এবং ইনফরমেশনের দিক থেকেও কিন্তু কিছু কিছু ভুল এই বইটার মধ্যে কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ বেশ কিছু প্রিন্টিং মিস্টেক বলো বা বানান সংক্রান্ত সমস্যা কিন্তু এই যে বাংলা ভার্সন সেটার মধ্যে কিন্তু আছে। যেহেতু ট্রান্সলেট করা হয়েছে, অনেকটা প্রবলেম কিন্তু থেকে গেছে। ঠিক আছে, মানে তুমি কিছু কিছু কঠিন বাংলাও দেখতে পাবে এখানে অনেক জায়গাতে দেওয়া। আমি বেশ কিছু জায়গা দেখছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে, বইগুলো আমার কাছে অনেক দিন হলোই আর কি অ্যাভেলেবেল আমার কাছে রয়েছে। তো আমার এটা মনে হচ্ছিল যে একটু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এই বইয়ের যে আমি দামের প্রসঙ্গটা বলছিলাম, যে দুটো বইয়ের যা দাম রয়েছে, তোমরা এই বইগুলো কিন্তু বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে পারবে বাড়িতে বসে। তো একটা নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখেছো, সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এই বইগুলো বাড়িতে বসে সংগ্রহ করতে পারো। শুধু এই বইগুলোই নয়, অন্য যে কোনো পরীক্ষা মানে পরীক্ষার বই, কম্পিটিটিভ পরীক্ষার বই তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে পেয়ে যাবে, মানে পারচেস করতে পারবে। এছাড়াও এগুলোর অনলাইনের লিঙ্কও আমি ডিসক্রিপশনে ফ্লিপকার্ট অ্যামাজনে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে তোমরা নিতে পারো। তবে বেস্ট ডিসকাউন্টে কিনতে হলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে কানপুরের নিকট এটা যেমন ভিতরাগাঁওয়ে, এটা যেমন ভিতরগাঁও হবে, ঠিক আছে, এই ধরনের কিন্তু স্পেলিংয়ে প্রবলেম রয়েছে, বেশ কিছু জায়গাতে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। তাছাড়া আমি যদি সাজানো গোছানো ইনফরমেশন বলি, আমি বলবো খারাপ নয়, একটা জিকে বই হিসেবে ভালো, তবে অবশ্যই কিন্তু এটা কোনো জিএস বই নয়। ঠিক আছে, আমি এই বইটার পাশাপাশি আরেকটা বইকে দেখাবো, যেটা এটার তুলনাতে অনেক বেটার একটা বই। আমার মনে হয় যে বইটা, সেই বইটা নিয়ে পড়াটাই ভালো, কারণ এখানে একটু ভুলভ্রান্তি তোমরা কেনই বা পড়বে আর কি। ঠিক আছে, তো সেগুলো রয়েছে। এখানে দেখো পরপর আমি নতুন করে বলার কিছু নেই, প্রেজেন্টেশন তোমরা দেখলে বুঝতে পারছো। এখানে মালিক, দেখো এটা মালিক কাফুর হবে, এখানে মালিক কাবুর লেখা রয়েছে, ঠিক আছে, আমির খসরু, আমির খুসরু, তাও মোটামুটি মানা যায় জিনিসটা। তো এখানে কিন্তু একটা স্পেলিং মিস্টেক তোমরা দেখবে। তো এইরকম কিন্তু বেশ কিছু স্পেলিং মিস্টেক কিন্তু এখানটায় বইটার মধ্যে বলা যেতে পারে রয়েছে। মোহাম্মদ বিন তুগলক দেখতে পাবে এখানে, যেমন ভাষার মধ্যে না একটুখানি বেশ কঠিন কঠিন কিছু আর কি বলতে পারো বাংলা এখানে ব্যবহার করা রয়েছে, জিনিসটা একটু জটিল করে ফেলেছে কিছু কিছু জায়গাতে। তো এই প্রবলেমটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে, মানে এটা এনসিআরটি বেসড বলা হচ্ছে, হ্যাঁ অনেকটা এনসিআরটি প্যাটার্নকেই ফলো করা রয়েছে বইটার মধ্যে। তবে আমার মনে হয় যে এই বিষয়বস্তুগুলো কিন্তু আরও ভালো করে খেয়াল করা উচিত। যেমন বিদারের বাড়িদ শাহী সাম্রাজ্য, গোলকোণ্ডের কুতুবশাহী, এগুলো তাও মোটামুটি কিছু কিছু ঠিক দেখা যাচ্ছে রয়েছে আর কি। বেশ কিছু জায়গাতে কিন্তু তোমরা যদি যেমন তুগলকমা, রুমি ও তুলঘালমা, মানে এরকম ধরনের না একটুখানি কেমন কেমন যেন ভাষাগুলো এই বাংলা ভার্সনের মধ্যে দেওয়া। তোমরা অনেকে আমাকে এর আগে কমেন্ট সেকশানে জানিয়েছো যে এই বইটার মধ্যে একটু প্রবলেম রয়েছে আর কি, বেশ কিছু ভাষা সংক্রান্ত সমস্যা রয়েছে বা কিছু ভুলভ্রান্তি রয়েছে। দেখো কোহিনূর ডায়মন্ড এখানে রয়েছে সম্পর্কে দেওয়া, বা বাকি দেখো এখানে দেখতে পাবে মোগল সম্পর্কিত তথ্যসমূহ। তো এভাবে কিন্তু ওভারঅল বলা যেতে পারে দেওয়া আছে। দেখো মডার্ন হিস্ট্রি, পর্তুগিজ, যেমন বলছে পর্তুগিজ পর্যটক ভাস্কো দা গামা কালিকটে অবতরণ করেন, বা ধীরে ধীরে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন কারণে পর্তুগিজের হাতে চলে যায়। তো কিছু কিছু জায়গাতে ঠিকঠাক আছে ল্যাঙ্গুয়েজটা, কিছু কিছু জায়গাতে কিন্তু আবার একটু কঠিন হয়ে গেছে। ঠিক আছে, দেখো চিরস্থায়ী বন্দোবস্ত জমিন, দেখো এখানে লেখা আছে জমিনদারি সিস্টেম। তো জমিনদারি সিস্টেম তো অ্যাকচুয়ালি মানে বলা যেতে পারে যে এটা মানে ইংরেজি কথা, সেটাকে এখানে দেওয়া। যেমন রাওতোয়ারি, ঠিক আছে, এটা মহলওয়ারি সিস্টেম পাশে লেখা, বুঝতে পারছো, প্রথা বা সিস্টেম এরকমভাবে দেওয়া রয়েছে। তো অনেকের এগুলো বুঝতে সুবিধাও হতে পারে বা অনেকের প্রবলেমও হতে পারে। ডক্ট্রিন অফ ল্যাপসের প্রয়োগ, তো এরকমভাবে দেওয়া, মানে অনেকটা বলা যেতে পারে ইংরেজিটাকে বাংলায় ট্রান্সলেট করলে যেরকম হয় সেভাবে কিন্তু দেওয়া আছে। বেশ কিছু জায়গায় যদি তোমরা দেখো যে এরকম কিন্তু অনেক এই বিষয়বস্তুগুলো রয়েছে। তো ওভারঅল প্রেজেন্টেশন আমি আগের ভিডিওটাও করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম। আমি এখানে বলতে পারো যে এক প্রকার যে সব ধরে ধরে তোমাদের দেখাবো সেইটা আমার ইন্টেনশন নেই এই ভিডিওটার মধ্যে। আমার এটা বলার যে বেঙ্গলি ভার্সনটা কিন্তু আমার মনে হয় একটু অ্যাভয়েড করাটাই ভালো আর কি। যারা একটা ভালো জিকে বই নিতে চাইছো, এটা কিন্তু তোমরা না নিলেও পারো। তো এটা আমি সেরকমভাবে তোমাদেরকে রিকমেন্ড করবো না। তবে ওভারঅল কিন্তু মানে টপিক যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু মোটামুটি এখানে তোমরা দেখবে দেওয়া আছে। দেখো এটা আমাদের চলছে মানে জিওগ্রাফির মধ্যে দ্বীপসমূহ বা এখানে এই বিষয়বস্তুগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে মোটামুটি আর কি। ভারতের মানে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, এগুলো সব এখানে রয়েছে। বা ভারত জাতীয় যে বলতে পারো ভারতীয় বনভূমি, সেগুলোর ওপরে এখানে ইনফরমেশান রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে পরপর দেওয়া, বিভিন্ন লিস্ট এরকম দেওয়া। তো এইগুলো নিয়ে মানে বারবার করে আবার আমি যে নতুন করে বলবো সেটা কিছু বলার নেই। এখানে ওভারঅল কিন্তু ইনফরমেশান যেরকম থাকে আর কি একটা জিএস মানে জিকে বইতে আর কি, নর্মাল একটা জিকে বইতে সেরকমই রয়েছে। যে প্রচুর বেশি ইনফরমেশান রয়েছে এর মধ্যে সেটা বলবো না, আবার খুব যে কম রয়েছে সেটাও কিন্তু নয়। দেখো এটা আমাদের বলা যেতে পারে এক প্রকার পলিটির যে জায়গাটা, সেটা যদি তোমরা দেখো, তথ্যের অধিকার আইন, স্বাধীনতার অধিকার, এগুলো সব এখানে রয়েছে। সাম্যের অধিকার রয়েছে। নেক্সট মৌলিক কর্তব্যসমূহ যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। 1950 সালের পর তৈরি হওয়া নতুন রাজ্যের তালিকা, নাগরিকত্ব দেখতে পাবে, এগুলোর উপরে কিন্তু ইনফরমেশন এখানে
কম বেশি করে দেওয়া আছে এবং এক একটা চ্যাপ্টারকে খুব অল্পের মধ্যেই কিন্তু বলতে পারো ছোটো ছোটো করে এখানে ভাগ করা, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা, যোগ্যতা বা কার্যকাল বেতন এখানে এরকম পাবে। কিছু রাজ্যপাল সম্পর্কে রয়েছে এখানে, যেমন আমাদের এটা ইকোনমির একটা সেকশন দেখতে পাবে, সেখানে ইকোনমির যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু আবার এখানে কভার করা রয়েছে, ঠিক আছে। এখানে আমাদের দেখো সায়েন্স, এখানে তো সায়েন্স আমি বলবো যে ভালো নেই, একদমই ভালো নেই আর কি, মানে এখানে সায়েন্সটা একেবারে ইগনোর করাটাই ভালো। এখানে ফিজিক্স রয়েছে, যেমন দেখো ফিজিক্সের মোটামুটি এই প্রেজেন্টেশন তোমরা মানে দেখলেই বুঝতে পারছো, আমি এগুলো আর মুখে বলছি না নিজে, ঠিক আছে। তো সায়েন্সেরও কিন্তু প্রেজেন্টেশন আমি বলবো এখানে মোটামুটি আর কি, খুব যে ভালো তা নয়। তো এগুলো আমি যে একটু স্কিপ করেই যাই আর কি। থাইরয়েড গ্রন্থি দেখো এখানে, জ্ঞানেন্দ্রীয় দেহযন্ত্র, এটা কেমন ধরনের যেন মানে বাংলাগুলো একটু অন্যরকম ধরনের রয়েছে, ঠিক আছে। তো এইগুলো এইভাবে পরপর এখানে যাবে এবং লাস্টে এখানে একটা স্ট্যাটিক জিকের পোর্শন কিন্তু রয়েছে। দেখো এটা স্ট্যাটিক জিকের একটা অংশ রয়েছে, সাহসিকতা পুরস্কার, সিনেমা, সঙ্গীত, খেলাধুলার জগৎ, এই বিষয়বস্তুগুলো এখানে দেওয়া। এবং এখানে লাস্টে একটা বলতে পারো কারেন্ট মানে অ্যাফেয়ার্সের একটা অংশ করা রয়েছে। এবং এখানে না অনেক ডেটা যেগুলো সেগুলো আরেকটু আপডেটেড প্রয়োজন ছিল, কিছু ডেটা আরেকটু আপডেট প্রয়োজন মানে স্ট্যাটিক জিকের মধ্যে। আর এখানে একটা কারেন্টোপিডিয়া বলে একটা অংশ রয়েছে, এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়বস্তু রয়েছে। তো মোটামুটি বাংলা ভার্সনের বইটা কিন্তু বলতে পারো অনেকটা এরকমভাবেই দেওয়া, আমি একটু জুম আউট করি বুঝতে সুবিধা হবে। তো এরকমভাবে রয়েছে এবং টোটাল যে পেজ সংখ্যা এখানে দেখবে 624। তো ইংরেজি ভার্সনের যে বইটা রয়েছে সেটার পেজ সংখ্যা রয়েছে 640, একটু পেজ সংখ্যাটার মধ্যে বেশি রয়েছে। এবার আমি ইংরেজি বইটাও তোমাদের একটু অবশ্যই দেখিয়ে দেবো। দেখো আমি বাংলা বইটার প্রসঙ্গে যদি আরেকবার আসি, এই যে বাংলা বইটা এটার থেকে কিন্তু আমার পাশে আরেকটা বই রয়েছে, সেটা হলো জিকে মেডিজি, মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বই। এই বইটা কিন্তু আমি বলবো, দেখো ভলিউমের দিক থেকে তো অবশ্যই মানে ডবল আর কি, ডবল বা মানে এর আড়াই গুণ বলতে পারো। তো এই বইটা কিন্তু নো ডাউট আমি বলবো জিকে যদি পড়তে হয়, জেনারেল নলেজ, আমি জিএসের কথা বলছি না, জিএসের জন্য ক্র্যাক WBCS রয়েছে, WBCS ম্যানুয়াল রয়েছে, বা আমরা রায়মার্টিনের জিকে বই দেখতে পারি, সেগুলো কিন্তু অনেক ভালো। ছায়া প্রকাশনী চ্যালেঞ্জার রয়েছে, সেগুলো অনেক বেটার বই মানে জিএসের জন্য। কিন্তু জিকের কথা যদি আমি বলি, এই মুহূর্তে আমার মনে হয় এই বইটা পড়ার থেকে আর কি মানে এটার দামও অনেকটা বেশি, 775 টাকা প্রিন্ট, এটা 490 টাকা প্রিন্ট, দামের মধ্যে অনেক পার্থক্য আছে। তবে একটু যদি কষ্ট করে তোমরা এই বইটা সংগ্রহ করো, আর কিন্তু জিকের জন্য আলাদা করে নতুন কোনো বই আর নেওয়ার প্রয়োজন হবে না, এর পাশে একটা এমসিকিউ বই নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই বইটার তোমরা আগে আমার চ্যানেলে হয়তো রিভিউ দেখেছো, এটা 5th এডিশন চলছে, এটা কিন্তু নো ডাউট আমি বলবো এই বইটার থেকে অনেক বেটার বই। এর মধ্যে ইনফরমেশন বলো বা প্রেজেন্টেশন বলো, ভাষার ব্যবহার অনেক কিন্তু এলাবোরেট ওয়েতে বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া রয়েছে। যদি বাংলাতে জিকে বই নিতে হয়, এনসিআরটি বেস্ট, দেখো এটা এনসিআরটি বেস্ট বলেই যে এই বইটা পড়লেই কমন আসবে এখান থেকে আসবে না সেটা কিন্তু নয়, এটাকেও আমি এনসিআরটি বেস্ট ধরেই চলতে পারি, কারণ এখানেও এনসিআরটিতে যেগুলো থাকে বা কম্পিটিটিভ পরীক্ষাতে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে সবই কভার করা রয়েছে। এখানে কিন্তু বিষয়বস্তুগুলোকে অনেক অল্প অল্প করে দেওয়া, এবং এটার আমার একদমই মানে আমার পার্সোনালি নিজের এই বইটা একদম বাংলা ভার্সনটা পড়তে একদমই ভালো লাগে না, ঠিক আছে। তো অনেকে এই বইটা কেনে, এবার পার্সোনাল চয়েস, তুমি যদি চাও এই বইটা তুমি নিতে পারো, ঠিক আছে। তবে এই বিভিন্ন রকম সমস্যা রয়েছে, ফিডব্যাক থেকে আমি বললাম বিষয়টা, কারণ আমি নিজে কখনো এই বইটা পুরোটা কখনো পড়িনি, মানে আমি যেটুকু আর কি ভিডিও করার জন্য যেটুকু দেখা প্রয়োজন আমি ততটা দেখেছি, দেখে কিন্তু আমার পার্সোনালি এটা অতটা ভালো লাগেনি। এর থেকে অনেক বেটার জিকে বই কিন্তু আমাদের বাংলা ভাষাতে মানে জিকে বা জিএসের জন্য রয়েছে, যেটা সব থেকে বেস্ট অপশন সেটা আমি তোমাদের পাশে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের বাংলা ভার্সনের কথা। তো আমরা যদি ইংরেজি ভার্সনের বইটাতে চলে আসি, দেখো এই যে বইটা রয়েছে এটা বলতে পারো কিন্তু একটা খুব ভালো বই জিকের জন্য। তো এখানে আমি নেগেটিভ কিছু বলবো না, কারণ এই যে বইটা এখানে মানে যেরকমভাবে ইংরেজি ভার্সনের বইটা করা রয়েছে, এটা কিন্তু ইনফরমেশন ওয়াইজ আমি যদি বলি, লুসেন্টের যে জিকে রয়েছে ইংরেজি ভার্সনে সেটার কিন্তু সমতুল্য, মানে লুসেন্টের জিকের এটা অল্টারনেটিভ। তুমি লুসেন্টের জিকে যদি না পড়তে চাও তুমি কিন্তু এই বইটাকে পড়তে পারো। লুসেন্টের জিকেতে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন রয়েছে, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমি বলবো সেই তুলনাতে অনেকটা ইজি রয়েছে, ঠিক আছে। তবে এটার পাশাপাশি আরও একটা বইয়ের কথা বলতে হয়, সেটা হলো তরুণ গোয়েল স্যারের নেক্সট জেনের যে বইটা রয়েছে, সেটারও ভিডিও আমি আমার চ্যানেলে করেছি, দেখেছো হয়তো অনেকে। তো সেই বইটা কিন্তু আবার এটার থেকে বলতে পারো ইনফরমেশন অনুযায়ী আরেক ধাপ এগিয়ে, ওই বইটা আরেকটু বেটার, ওটা অনেক চওড়া মতো বই। তবে এটা যদি কেউ পড়তে চাও, নেক্সট জেনের কথা যদি বাদ দিই, এই বইটাকে যদি কেউ ভালো করে পড়ো তাহলেও কিন্তু জিকে অনেকটা হয়ে যাবে। এমন অনেক WBCS অফিসার রয়েছেন যারা মানে রিসেন্ট টাইমে সাকসেসফুল হয়েছেন, তারা অনেকে কিন্তু এই বইটা থেকে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি প্রথমে এই বইটা থেকে পড়েছিল, এবং এগুলোকে এটা পড়ার পরে সাপ্লিমেন্ট করেছিল আরিহান্তের ম্যাকবুক বা এই ধরনের কিছু টেক্সট বুক দিয়ে থিওরি পড়ার ক্ষেত্রে। তো অবশ্যই আমি বলবো ইংরেজি ভার্সনের এই বইটা কিন্তু নো ডাউট খুব ভালো, কারণ ইংরেজি ভার্সনের এই বইটা আমি নিজেও কিন্তু বলতে পারো বইটার মোটামুটি 70 to 75% আমি নিজে কভার করেছিলাম আর কি, মানে আমার নিজের প্রিপারেশনের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু বইটা আমাকে খুব হেল্পও করেছিল, এবং আমার ভুলভ্রান্তি আমি কিছু তখন সেই সময়ও পাইনি, এবং ইনফরমেশন ওয়াইজও কিন্তু বইটা খুবই ভালো। দেখো আমরা যদি কন্টেন্টে চলে আসি, এখানে প্রথমে কারেন্ট টপিক রয়েছে, মানে কারেন্টোপিডিয়া বলা হচ্ছে, এখানে হিস্ট্রি একই রকমভাবে এনশিয়েন্ট
মিডাইভাল মডার্ন রয়েছে, জিওগ্রাফির মধ্যে কসমোলজি রয়েছে, আর্থ রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকবে না। ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, মানে স্ট্যাটিক জিকে। তো আমরা কারেন্টোপিডিয়া বা কারেন্ট যে অ্যাফেয়ার্স রয়েছে সেটা যদি আমরা স্কিপ করি, এখানে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স বিগত একটা বছরের বেশ ভালো করেই দেওয়া রয়েছে। তো বেশিরভাগই এইখান থেকে কেউ পড়ে না, আলাদা পড়াটাই আমার মনে হয় বেটার। তো দেখো এখানে এনশিয়েন্ট হিস্ট্রি যদি চলে আসো, এখানে কিন্তু ইনফরমেশন বাংলা বইটার থেকে অনেক বেশি রয়েছে, অনেক ভালো করে দেওয়া রয়েছে। প্রি হিস্ট্রি দেখো, এখানে আমাদের প্রথমে যা প্যালিওলিথিক এজ রয়েছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত। ইন ইন্ডিয়া ইট ডেভেলপ দ্য প্লেস্টোসিন পিরিয়ড অর দ্য আইস এজ, দ্য আর্লিয়েস্ট ট্রেসেস অফ হিউম্যান এক্সিস্টেন্স ইন্ডিয়া গো ব্যাক টু এত বিসি। তো এইরকমভাবে কিন্তু টু দি পয়েন্ট এই বইটার মধ্যে তোমরা দেখবে আলোচনা করা রয়েছে, এবং প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে সঠিক এবং ইংরেজিতে লেখা রয়েছে, সহজ সরল ভাষাতে লেখা রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এরকম নোট পাবে, এরকম বিভিন্ন বক্সের ব্যবহার রয়েছে, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নোট রয়েছে, চার্লস ম্যাসন সম্পর্কে এখানে লেখা রয়েছে। তো এইগুলোর মানে এই যে ইংরেজি ভার্সন, এটার কিন্তু প্রেজেন্টেশন অনেক অনেক বেটার। জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট রয়েছে, টাউন প্ল্যানিং, এই বইটা মোটামুটি বলা যেতে পারে আমাদের যে ইংরেজি ভার্সনে আমাদের WBCS ম্যানুয়াল বই রয়েছে, তো অনেকটা সেই বইটাকে কিন্তু বলতে পারো বিট করে দিতে পারে। এটা এমনই একটা বই, এবং লুসেন্টের জিকে তো মানে আর কি বলতে পারো বিটই করে দেয়, মানে গোল দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। তো এখানে পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে, রিলিজিয়াস লাইফ, ছবির ব্যবহার তোমরা এখানে খুব ভালো পাবে। প্রত্যেকটা দেখো কত ডিটেলসে দাও। মহেঞ্জোদারো সম্পর্কে ডিটেলসে আলোচনা রয়েছে, কালীবঙ্গান, লোথাল, বানওয়াল, সুরকোটাডা, সুতকা-জেন্ডার, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে খুব ভালো করে কিন্তু ডিটেলস আলোচনা করা। দেখো ভেদিক পিরিয়ড, দ্য আরিয়ান্সদের সম্পর্কে, রিভার্স ইন ঋগ্বেদা রয়েছে, টাইপস অফ ম্যারেজেস সম্পর্কে, সেগুলো সম্পর্কে দেওয়া। এই বইটা কিন্তু আমি বলবো যে একটা অনবদ্য বই জিকে পড়ার জন্য। সেটা তুমি প্রত্যেকটা সাবজেক্টের কথা আমি এখানে রাখবো। দেখো এখানে ম্যাপের ব্যবহার কত সুন্দর, সেন্ট্রাল এশিয়ান কন্ট্রাক্ট, এবং চ্যাপ্টারগুলোও কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ভাঙা রয়েছে, যেটা বাংলা ভার্সনের বইটার মধ্যে নেই। সঙ্গমেশ দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি লাইন বাই লাইন ধরে ধরে তোমাদের দেখাচ্ছি না, তবে এরকম বিভিন্ন বক্স তোমরা পাবে, নোট নোট করে লেখা আছে, এগুলো কিন্তু খুব সুন্দর। দেখো এখানে তৈমুর ইনভেনশন রয়েছে, সোয়ার ডাইনেস্টি রয়েছে, খুব সুন্দর করে কিন্তু এখানে প্রত্যেকটা যে বিষয় সেগুলোকে কিন্তু সাজানো আছে, ঠিক আছে। তো তোমরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো যে তরুণ গোয়েলের জিকে বইগুলো দাদা কীরকম, বাংলা ভার্সনটা কেমন, বাংলা ভার্সনটা কেমন, অনেকে বারবার করে প্রশ্ন করেছো। তো আমার মনে হলো একটা ভিডিও থ্রুতে আমি বলেই দিই যে তোমরা বাংলা ভার্সনটা অ্যাভয়েড করো, বাংলা ভার্সনটা নিও না। ইংরেজি যদি পড়তে পারো ইংলিশ ভার্সনটা নাও, এটা ভাই অনেক বেটার একটা বই। কসমোলজি দেখতে পাবে রয়েছে এখানে। কসমোলজি মানে এটা আমাদের বলতে পারো যে এক প্রকার ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আর্থ সম্পর্কে রয়েছে, খুব সুন্দর কিন্তু এখানে প্রেজেন্টেশন অনবদ্য রয়েছে। আমি বলবো ইংরেজি ভার্সনে যদি জিকে পড়তেই হয়, মানে প্রথমে একটা ইনিশিয়াল বই দিয়ে শুরু করতে চাও, তোমরা কিন্তু এই বইটাকে মানে নির্দ্বিধায় এটাকে কিন্তু সংগ্রহ করতে পারো, খুব ভালো একটা বই। ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো, লোকেশন কত সুন্দর করে, ল্যাটিটিউড লংটিটিউডগুলো দেওয়া আছে, এরিয়ান বাউন্ডারিজগুলো কত সুন্দর করে দেওয়া। ইন্ডিয়া স্ট্রেচেস 3214 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ, এত কিলোমিটার ফ্রম ইস্ট টু ওয়েস্ট, খুব সুন্দর। হ্যাঁ বইটা একটু ছোট রয়েছে, ফন্টগুলো একটু ছোটো ছোটো করে লেখা, এটা যদি আরেকটু বড় করে আসতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। নেক্সট জেনের বইটা সেদিক থেকে বলবো অবশ্যই খুব ভালো। ফিজিওগ্রাফি দেখো, ম্যাপিং কত সুন্দর ম্যাপিং রয়েছে এখানে, ম্যাপের ব্যবহার খুব ভালো রয়েছে, এবং প্রত্যেকটা টপিক কিন্তু এখানে দেওয়া। যখন এই যে জায়গাটা রয়েছে আমাদের রিভার ভ্যালির মধ্যে, হিমালয়া, ভাবর, তরাই, খাদার, ভাঙর, কত সুন্দর করে ডায়াগ্রামের মধ্যে বুঝিয়ে দিয়েছে। এবং জিওগ্রাফির মধ্যে তোমরা যেন ম্যাপের প্রয়োজন হয়, আমি নিজে একজন জিওগ্রাফি স্টুডেন্ট, আমি জানি ম্যাপ কতটা মানে বলতে পারো ভ্যালু রাখে আর কি জিওগ্রাফির ক্ষেত্রে। তো সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবেই দেওয়া আছে। এখানে প্রজেক্ট টাইগার রয়েছে দেখতে পাবে, এখানে এগ্রিকালচার ইন ইন্ডিয়া, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার এখানে বলতে পারো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো এই যে বইটা, বাংলা বইটা না একটুখানি বাংলার মতো করে তৈরি করা উচিত। মানে এই বইটার কথা আমি কেন বারবার বলছি, আমি চাই যে এই বইটা খুব ভালো হোক আর কি, তাহলে অনেকে যারা আছে একটু অল্পের মধ্যে ইনফরমেশন দিয়ে পড়তে চায়, তারা যাতে এই বইটা সংগ্রহ করার মতো একটা কন্ডিশনে আসে। অনেকে এই বইটা কেনে, অনেকে কষ্ট করে পড়ে, ভুলভ্রান্তিগুলো পড়ে, এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে বুঝতে পারে আর কি, নতুন যারা পড়ে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে আমার কাছে একটু আপডেট রয়েছে যে এই যে বইটা, এটা কিন্তু নতুন করে আসতে পারে। মানে আমি একজন অথরের সাথে কথা বলেছি, আমি এখানে নামটা রিভিল করতে পারবো না, বলতে পারো এটা একটা এমবার্গোর মধ্যেই পড়ছে। তো এটার কিন্তু একটা বলতে পারো যে এটাকে একবারে নতুন করে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে, সেটাও এরকমই হবে। এডিটেড বাই তরুণ গোয়েল স্যারই থাকবে, এবং অনুবাদক সেটা কিন্তু মানে অনুবাদ হবে না, সেটা একেবারে নতুন করে একটা জিকে বই কিন্তু আসতে চলেছে, আমি যেটুকু আপডেট পেয়েছি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দেখতে পাবে, হাইকোর্ট সম্পর্কে রয়েছে, মানে ইন্ডিয়ান পলিটির যে সেকশনটা। তো এই যে ইংরেজি ভার্সনে যেরকম ইনফরমেশন রয়েছে, এটাকে যদি অ্যাজ ইট ইজ বাংলাতে যদি করে দেওয়া হয়, অবশ্যই ট্রান্সলেট করে নয়, মানে যেটাকে বলা যেতে পারে যে এটার মানে যে ভাবভঙ্গিটার বিষয়বস্তুটা, সেটা যদি আত্মস্থ করে বাংলার মতো করে লেখা যায়, যে এইভাবে যেমন আর কি এই বইটা যেরকমভাবে করা, সেভাবে যদি করা হয়, তাহলে আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যে কিন্তু অ্যাকসেপ্টেন্স বেঙ্গলি ভার্সনের বইটার কিন্তু অনেকটা বেড়ে যাবে। অনেকে বইটা নিয়ে পড়তে পারে না, রেখে দেয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস রয়েছে, আমি এরকম প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা আমার
আমার সাথে নিয়মিত অনেকেই কথা বলে, অনেক ভাই বোনরা রয়েছে, আমার থেকে সিনিয়রও আছে, যারা কিন্তু এই তরুণ গোয়েলের বাংলা ভার্সনের বইটা কিনেছিল, কেনার পরে বলছে দাদা এই বইটা পড়তে পারছি না, বিভিন্ন প্রবলেম হচ্ছে পড়তে গিয়ে, এখন কোন বইটা নেবো। তাদেরকে আমি জিকে মেডিজি মানে রিকমেন্ড করেছি, তারা জিকে মেডিজি কিনেছে, কিনে কিন্তু পড়ছে। দেখো এখানে কিন্তু এমন নয় আমি যে জোর জবরদস্তিভাবে কোনো একটা বইকে ভালো বলছি বা কোনো একটা বইকে নিন্দা করছি, যেইটা সঠিক আমার কিন্তু সেটাই বলার রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তো এভাবে বলা যেতে পারে ইংরেজি ভার্সনের বইটা এরকমভাবেই দেওয়া, এবং এখানে ফিজিক্স রয়েছে, এখানে একটা ইকোনমির পার্ট গেল, এগুলো খুব ভালো করে দেওয়া। সায়েন্সটাও আমি বলবো যে ঠিকঠাক রয়েছে, তবে সায়েন্স এইটুকু পড়লে হয় না, এর জন্য আলাদা করে তোমরা যে লুসেন্টের সায়েন্স রয়েছে সেটা তোমরা পড়তে পারো, বা আরিহান্তের এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স সেটাও তোমরা পড়তে পারো, সেগুলো পড়লেও হবে। আদারওয়াইজ এখান থেকে বলতে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু এইখানকার সায়েন্সের অংশটা রয়েছে। তবে একটা নর্মাল যে আমাদের এক্সাম থাকে, ওয়ান ডে এক্সাম, সেখানে যদি এই সায়েন্সটাও পড়ে নেওয়া যায় সেটাও কিন্তু অনেকটা কাজের হয়, তবে পড়তে হবে, শুধু বই কিনলেই হবে না। দেখো জেনারেল নলেজে যদি চলে আসো, স্ট্যাটিক জিকে, এখানে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইয়ার্সগুলো, ইম্পর্টেন্ট বিভিন্ন ডেজগুলো রয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে যেগুলো থাকে। তো এই যে বইটা মানে তরুণ গোয়েল স্যারের এই যে ইংলিশ ভার্সনের বইটা রয়েছে, এটা কিন্তু এসএসসির যে পরীক্ষাগুলো হয়, সিজিএল, এইচএসএল, এমটিএস, বা আমি যদি জিডির কথা বলি, বা যেটা সিপিএফ, সরি আমি নামটা হয়তো ভুল বলছি, এরকম কিছু পরীক্ষা রয়েছে যেগুলো মানে আমাদের স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে। তো সেই পরীক্ষার জন্য কিন্তু সবাই এই বইটা অনেকেই ফলো করে, মানে এই যে নেক্সট জেনের এই বইটার কথা বলছিলাম, এটার ভিডিও চ্যানেল রয়েছে, দেখে নিতে পারো। তো এই বইটা অনেকেই মানে ফলো করে লুসেন্টের বদলে। লুসেন্টের অনেকের ল্যাঙ্গুয়েজটা কঠিন হয়। আমি এমন অনেক সাকসেসফুল ক্যান্ডিডেটের সাথে আমার পরিচয় রয়েছে, যারা কেউ কিন্তু লুসেন্ট পড়েছে, আবার কেউ বলেছে না আমি তরুণ গোয়েল স্যারের জিকে বইটা জিএসের জন্য পড়েছিলাম, মানে ইংলিশ ভার্সনটা, ঠিক আছে। তো নো ডাউট আমি বলবো ইংরেজি ভার্সনের জন্য কিন্তু এই বইটা ভীষণ ভালো। যারা একটা জিকে বই নিতে চাইছো, অবশ্যই জিকে হিসাবে একটা বই দেখতে চাইছো, তারা কিন্তু এই বইটা পড়তে পারো, লুসেন্টের জিকে পড়তে পারো, অথবা কিন্তু এই বইটা তোমরা দেখতে পারো। লুসেন্টের জিকে থেকে আমি বরাবরই এই বইটাকে আমি বেশি রিকমেন্ড করে এসেছি, কারণ আমি নিজে যেহেতু এই বইটা পড়েছি আমার ভালো লেগেছে, আমি লুসেন্টের জিকেও আমি দেখেছি ভালো করে। তো সেটার থেকে কিন্তু এটার আমার মনে হয়েছে ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো, প্রেজেন্টেশন আমার এটার একটু বেশি বেটার মনে হয় আর কি। তবে লুসেন্টটা অবশ্যই কিন্তু খারাপ বই নয়। কিন্তু আমি যদি বাংলা বইটার কথা বলি, এই বইটার মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্ট প্রয়োজন রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটা যদি আরেকটু ভালো করে প্রকাশিত হয়, তাহলে কিন্তু আমি তো ভীষণই খুশি হব। তো এটাই আমার ফিডব্যাক থাকবে। আমি এই ভিডিওতে আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে এই বইগুলো সম্পর্কে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি যেটা সঠিক সেটা বলার, যেটা ভুল সেটাকে ভুল বলার। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এবং তোমাদের কি মতামত রয়েছে এই বইগুলো সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি এই বইগুলো ইতিমধ্যে সংগ্রহ করে থাকো, তোমাদের কি বলতে পারো এক্সপিরিয়েন্স হয়েছে এই বইগুলো নিয়ে, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, বা কেউ যদি এই বইগুলো পড়ছো সেই এক্সপিরিয়েন্সও তোমরা শেয়ার করতে পারো, বা তোমাদের অন্য যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি সেরকমভাবে যে প্রত্যেকটা বই ধরে তোমাদের রিভিউ করে দেখালাম সেটা কিন্তু নয়, এক প্রকার বলতে পারো বইগুলোর আমি তোমাদের সাথে আর কি আলোচনা করলাম যে কোন বইটা কীরকম ধরনের রয়েছে, কোনটা তোমাদের নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়। তো এইটাই আমার বলার ছিল এই ভিডিওতে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো আরেকটা কথা বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার মনে হয় ভালো লেগেছে, আমি আরও একবার বলছি ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, তোমাদের মূল্যবান কমেন্ট যে বক্তব্যগুলো রয়েছে কমেন্ট সেকশনে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো।